এভালুয়েট দিস, এই ইন্টিগ্রাল ভ্যালুটা আমাকে নির্ণয় করতে বলেছে ওভার দ্য রিজিয়ন আর। আরটা একটা ট্রায়াঙ্গেল শেপের এরিয়া মানে ক্ষেত্র, যে ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু হচ্ছে 0 0 1 0 1 1। এই অঙ্কটা 2017 সালে আসছে আপনাদের মেজরদের। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে অরিজিন, এটাই হচ্ছে আমাদের সেই মূল বিন্দু পয়েন্টটি। আর 1 0 হচ্ছে এখান থেকে এর দূরত্ব আমরা 1 ধরলাম, এটা হচ্ছে আমাদের 1 0 পয়েন্ট। আর 1 1 এক্স এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে এটা হচ্ছে আমাদের সেই 1 1 পয়েন্ট। আমরা এই তিনটা ভার্টেক্স যোগ করব, যোগ করার পরে একটা রিজিয়ন পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সেই আর, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল এরিয়া। এখানকার এরিয়া শব্দটা ক্ষেত্রফল নয়, এটা ক্ষেত্র বোঝাচ্ছে, অর্থাৎ ত্রিভুজাকৃতি একটা ক্ষেত্র। এখন এই ক্ষেত্রের উপরে আমার এই ডাবল ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে ডাবল ইন্টিগ্রাল ওভার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন ডিএক্স ডিওয়াই বসবে নাকি ডিওয়াই ডিএক্স বসবে আমরা এখনো জানি না। হোয়াইট মূল বিন্দু হতে 1 একক দূরত্বে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে x = 1 সরল রেখা। আর এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে y = কত বলেন? 0। আর এই সরল রেখার সমীকরণ হচ্ছে y = x। কেন বলতেছি, ধরে নাও x1 y1 x2 y2 দুটা পয়েন্ট। এই দুটো পয়েন্ট সংযোগ করলে যে সংযোজক সরল রেখা, এই রেখার সমীকরণ হচ্ছে y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। y - y1 সমান হচ্ছে আমাদের 0, আর y2 সমান কত বলেন তো দেখি? 1। x - x1 সমান 0, আর x2 সমান কত? 1। তাহলে y / -1 x / -1, সুতরাং y = কত বলেন? x। এবার আমরা এই রিজিয়নটার উপরে একটা টর্চ লাইট জ্বালিয়ে দেব। টর্চ লাইটের আলোটা এই রিজিয়নটার উপরে যদি পড়ে, রিজিয়নটার যে ছায়া, এই ছায়াটা x অক্ষের উপরে যদি পড়ে, ওই ছায়াটার লেন্থ হবে O থেকে A বিন্দু পর্যন্ত। O বিন্দুর, তার মানে এই ছায়ার বাম প্রান্ত বিন্দুর x এর যে মান, সেটা হচ্ছে x এর লোয়ার লিমিট, ডান প্রান্ত বিন্দুর x এর যে মান, সেটা হচ্ছে আপার লিমিট। তাহলে x এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, কনস্ট্যান্ট কিনা? তাহলে যার লিমিট কনস্ট্যান্ট তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করে করবো আমরা। তাহলে এখানে dx হবে, আর এখানে কি হবে? dy হবে। দেখতে পাচ্ছেন এখানে dx dy বললেও কিন্তু এটা বসবে এমন কোনো কথা নাই, এটা চিত্রই আপনাদেরকে বলে দিবে। তাহলে x² + y², এখানে dy dx, তাহলে x এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, তাহলে y লিমিট কি হবে? y লিমিট x এর ফাংশন হবে। এদিকে তাকাবেন, y অক্ষ বরাবর আপনি মনে মনে একটা সরল রেখা ড্র করেন, এখানে একটা মনে মনে সরল রেখা ড্র করেন। এই সরল রেখাটা এই দুটা বাউন্ডারির মধ্যে দুটা পয়েন্টে ছেদ করবে। মনে করো এটা আর কি, দুটা পয়েন্টে ছেদ করবে। নিচের পয়েন্টটা যে সরল রেখার উপরে, ওখানে ওই সরল রেখার সমীকরণ থেকে y এর যে মান, সেটা হবে y এর লোয়ার লিমিট। আর উপরের পয়েন্টটা যে সরল রেখার উপরে অবস্থান করবে, ওই সরল রেখা থেকে
ওয়াইয়ের যে মানটা পাবেন সেটা হবে ওয়াইয়ের আপার লিমিট। এটা বোঝার সুবিধার জন্য এভাবে করে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। কাজ শেষ। এবার আপনি ইন্টিগ্রেশন করবেন। এক্স ইকুয়াল টু 0 থেকে 1 আপনাদেরকে বলছিলাম সাকসেসিভ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। বলুন কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট রেখে দেন, মনে মনে একটা 1 আছে, ইন্টিগ্রেশন 1 ডিওয়াই সমান ওয়াই, আর ওয়াই স্কোয়ারকে ওয়াইয়ের সাপেক্ষে করলে ওয়াই কিউব ডিভাইড বাই 3 হবে। আর এখানে ওয়াই লোয়ার লিমিট 0 আপার লিমিট এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 থেকে 1 দেখা যাচ্ছে। ওয়াই এর আপার লিমিট বসালে এক্স কিউব পাবেন, ওয়াই এর আপার লিমিট বসালে এক্স কিউব ডিভাইড বাই 3 পাবেন, লোয়ার লিমিট বসালে আপনি এখানে 0 পাবেন। ক্যালকুলেশন করলে 4 ডিভাইডেড বাই 3 এক্স কিউব, তাহলে 4 বাই 3 কনস্ট্যান্ট, তাহলে এক্স কিউব থাকবে, এক্স কিউবকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 থাকে। Equal to this and this cancel, 1 divided by 3, 1 to the power 4 minus 0 to the power 4 equal to 1 by 3. এটাই অ্যান্সার। আসছে কিনা দেখেন? আসছে? আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি।